নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 102তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠান আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, দেখছেন সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার রাত্রি 9টায়, এবং ওই চ্যানেলেই রবিবার রাত্রি 9টায় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা রয়েছি 8ই এপ্রিল 1883 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার ঘরে উপবিষ্ট ছিলেন, তার ছোট্ট খাটটিতে, এবং বিভিন্ন ধর্ম প্রসঙ্গ করতে করতে আগের দিন অবধি যতটা আমরা শুনেছিলাম সেখানে তিনি অদ্বৈত জ্ঞানের কথা বলছিলেন এবং অদ্বৈত অনুভূতির কথা ব্যক্ত করছিলেন তার অনন্য ভঙ্গিতে। সেইখান থেকে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ঈশ্বর দর্শন হলে বিচার বন্ধ হয়ে যায়। ঈশ্বর লাভ করেছে অথচ বিচার করছে, তাও আছে। কি কেউ ভক্তি নিয়ে তার নাম গুণগান করছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর দর্শন হলে বিচার বন্ধ হয়ে যায়, কিন্তু তার কিছু ব্যতিক্রম আছে, সেটা তার পরের বাক্যেই বলছেন। তাহলে বিচার মানে যেখানে ঈশ্বরের স্বরূপ নিয়ে একজন দুরকম ব্যাপার আছে। একজন নিজের মনে মনে বিচার করছেন, আর কি অন্যদের সঙ্গেও বিচারে প্রবৃত্ত হচ্ছেন যে ঈশ্বর কেমন। এই যে বিচার তিনি করছেন সেইটি বন্ধ হয়ে যায়, নিজের মনে মনে বন্ধ হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই অন্য কারোর সঙ্গেও সেই বিচারের জায়গাটি আর দেখতে পাওয়া যায় না। কখন? যখন ওই বললেন যে ঈশ্বর লাভ যখন হয়, ঈশ্বর দর্শন হলে বিচার বন্ধ হয়ে যায়। তারপর ব্যতিক্রম বলছেন বা সেই প্রসঙ্গই উত্থাপন করছেন। ঈশ্বর লাভ করেছে অথচ বিচার করছে, তাও আছে। কি কেউ ভক্তি নিয়ে তার নাম গুণগান করছে। আর বিচার মানে আমরা অনেকবার শুনেছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে ঠাকুর কি বলছেন। বিচার মানে কোনটি সত্য, কোনটি অসত্য, কোনটি নিত্য, কোনটি অনিত্য, এই রকম যে ভাবনা, এই রকম যে যুক্তি, এরকম যে বিশ্লেষণ, তারই নাম বিচার। তাহলে সেই বিচার ঈশ্বর দর্শনের পরেও কেউ কেউ করেন, আবার কেউ কেউ ভক্তি নিয়ে তার নাম গুণগান করছে। তাই এইটি কেন করছে? ওইটা একটা স্বভাবের মধ্যে যে কিছু একটা করতে হবে, সেই জন্য করছে। যে তিনি কি সমস্ত কর্ম ত্যাগ করে বসে থাকবেন তা নয়, সেই জন্য তিনি তারপরেও বিচার করছেন। সেটা কারুর কারুর এরকম হয়, আর কেউ কেউ ভক্তি নিয়েও থাকেন। এইরকম ওইটা যেন একটা আমরা বলি অনেক সময় যে মোমেন্টাম, সেই মোমেন্টামটা যেন চলছে, কন্টিনিউ করছে, সেরকম হয়ে থাকে। কিন্তু তা না হলে ঈশ্বর দর্শনের পর বিচার বন্ধ হয়ে যায়। তার মধ্যে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে কি কেউ ভক্তি নিয়ে তার নাম গুণগান করছে, এটি অন্যত্র তিনি উল্লেখ করেছেন যে ওইখানে পৌঁছানোর পরেও একটা অহং যে কোথা থেকে এসে পড়ে সে বুঝতে পারা যায় না। সেই জন্যে ওই ভক্ত নিয়ে থাকা, যাতে অহং ঢুকতে না পারে। আমি তার ভক্ত, আমি তার দাস, এরকম একটা ভাব নিয়ে থাকা, ওইটা যেন একটা প্রতিরক্ষা, যাতে করে অহং অর্থাৎ ব্যক্তির নিজস্ব কোনো বোধ সেটা ঢুকে পড়তে না পারে। এখানে বললেন যে কেউ কেউ বিচার নিয়ে থাকে, কেউ কেউ ভক্তি নিয়ে তার নাম গুণগান করে বলে অপূর্ব সমান্তরাল উদাহরণ দিচ্ছেন। বলছেন, ছেলে কাঁদে কতক্ষণ? যতক্ষণ না স্তন পান করতে পায়, তারপরই কান্না বন্ধ হয়ে যায়। কেবল আনন্দে মার দুধ খায়। তো এই যে তার আগে যে কান্নাকাটি করছে, অস্থির হয়ে আছে, সেই রকমই হচ্ছে বিচার। এই বিচারের মধ্যে ওরকম একটা অস্থিরতা রয়েছে যে লক্ষ্যে উপনীত হতে পারছে না, সন্তান দুগ্ধ পান করতে পারছে না, সেই জন্য তার যে কান্না, সেইটা সাধক বা সাধিকার যে অস্থিরতা, যতক্ষণ না তিনি পরম সত্যে উপনীত হতে পারছেন ততক্ষণ পর্যন্ত বিচার করছেন যে ঈশ্বর এটি নন, তিনি এই ঈশ্বর বলি, পরমাত্মা বলি। সেই যে বিচার করছেন সেটা ওই শিশু সন্তানের ওই অস্থিরতার মতো। এইবারে বললেন যে কেবল আনন্দ, তারপর যতক্ষণ স্তনপান করতে হয় তারপরেই কান্না বন্ধ হয়ে যায়। কেবল আনন্দে মার দুধ খায়,
তবে একটি কথা আছে, খেতে খেতে মাঝে মাঝে খেলা করে আবার হাসে। এইটি শ্রীরামকৃষ্ণের অপূর্ব দৃষ্টান্ত টানা। এইভাবে যে দৃষ্টান্ত তিনি টানছেন এটা এত চমৎকার, এত মধুর এবং একই সঙ্গে এত অবাক করে দেওয়া যে ওইটার সঙ্গে এটাকে যুক্ত করছেন তিনি, যে সন্তান আনন্দে দুধ খায়, খেতে খেতে মাঝে মাঝে খেলা করে আবার হাসে। এই যে তার নড়াচড়া, এই যে অ্যাক্টিভিটি, এইটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? এটার ব্যাখ্যা নেই। এটা হচ্ছে ওই রকমই যে দুধ পান করছে তাতেই সে মগ্ন থাকতে পারতো, তাতেই খুশি থাকতে পারতো, কিন্তু হচ্ছে খেতে খেতে মাঝে মাঝে খেলা করে আবার হাসে। সেই রকম যিনি কিনা ঈশ্বরে উপনীত হয়েছেন, পরমাত্মার সঙ্গে একাত্মতা অনুভব করেছেন, তিনিও ওই বিচার করছেন বা ভক্তি, ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন ভক্তি নিয়ে তার নাম গুণগান করছে, সেটা সেই শিশুর ইন্টারিম মাঝে মাঝে একটু খেলা, একটু আনন্দ প্রকাশ করা, এইরকম তার সঙ্গে তুলনীয়, খেলছে আবার হাসছে। এইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। এইগুলো যে তিনি বলছেন এগুলো যেমন তত্ত্ব কথা তেমনি বাস্তবের কথা, সাধক জীবনের অন্তরঙ্গ কথা, এবং আরো কিছু। সেই আরো কিছু হচ্ছে যে পুরোটার মধ্যে শ্রীরামকৃষ্ণ অনন্য সাধারণ আনন্দ পাচ্ছেন। যে এইরকম এরকম হয়, সাধক বিচার করে সেই সময়তে একটু নয়েজি থাকে, যে নিজের মনের মধ্যে করছে, অন্যদের সঙ্গে সমস্ত তার বার্তালাপ হচ্ছে, বিনিময় হচ্ছে, হতে 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 যখন ঈশ্বর দর্শন হয়ে গেল তখন সেই বিচার বন্ধ হয়ে যায়। কিন্তু কেউ কেউ এইখান থেকে টেনে দিচ্ছেন যে সন্তান দুগ্ধপান করবার জন্য এরকম কান্নাকাটি করে, কিন্তু তারপরে খেতে খেতে মাঝে মাঝে খেলা করে আনন্দে হাসে। তেমনি কেউ কেউ একটু বিচার রেখে দেন, ওই বিচারের মধ্যে থাকেন, আবার ভক্তি নিয়ে নাম গুণগান করেন। এইরকম ভাবে যে শ্রীরামকৃষ্ণ মেলাচ্ছেন, তার মানে বোঝা যাচ্ছে যে এটি যেমন তত্ত্ব, এটি যেমন বাস্তব জীবন, এটি যেমন সাধকের অন্তরঙ্গ সাধনার কথা, তেমনি শ্রীরামকৃষ্ণের অতি আনন্দের প্রসঙ্গ। একটা জিনিস যদি কেউ বলেন একটা রিপোর্টিং এর মতো করে, একটা বিবরণের মতো করে, তাহলে সবসময় যে তার আনন্দ ব্যক্ত হবে তার মধ্যে দিয়ে তার কোনো মানে নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তার মধ্যে দিয়ে আনন্দ ঝরে পড়ছে, সেটা বোঝা যাচ্ছে। এরকম একটা কমনীয় উদাহরণকে তিনি টেনে আনছেন, শিশু সন্তানের দুধ খাওয়া এবং মাঝে মাঝে খেলা করা, আনন্দে হাসা, এই কমনীয় উদাহরণ টেনে আনছেন। মানে পুরো প্রসঙ্গটার মধ্যে শ্রীরামকৃষ্ণের অমিত আনন্দ জড়িত হয়ে রয়েছে, আনন্দে তিনি জারিত হয়ে রয়েছেন। সেই তিনি যখন কথা বলছেন তখনই সেটি অমৃত হয়ে ঝরে পড়ছে মানুষের ওপর। বলছেন তিনি সব হয়েছেন, তবে মানুষে তিনি বেশি প্রকাশ। যেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব, হাসে কাঁদে নাচে গায়, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। বললেন তিনি সব হয়েছেন, তবে মানুষে তিনি বেশি প্রকাশ। এটি শ্রীরামকৃষ্ণের একটি অসামান্য উক্তি, যে ঈশ্বর সব কিছু হয়েছেন কিন্তু মানুষে বেশি প্রকাশ। এটি বিশেষভাবে ভক্তির দিক থেকে বলা। জ্ঞানের কথা আমরা গতকালের অনুষ্ঠানের শেষের দিকে শুনেছিলাম, আর এখানে ভক্তির দিক থেকে তিনি বলছেন যে ঈশ্বরই সব হয়েছেন কিন্তু মানুষে বেশি প্রকাশ। তার মানে মানুষের মধ্যে তাকে দেখলে খুব আনন্দ হয়, এবং সেটা কোন মানুষ সেখানে কিন্তু শ্রীরামকৃষ্ণ খুব নির্দিষ্টভাবে বলছেন সব মানুষের মধ্যেই তার প্রকাশ। কিন্তু ওই যে বললেন মানুষে বেশি প্রকাশ, সেটা কোন জায়গায় বলছেন? যেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব, হাসে কাঁদে নাচে গায়, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। তার মানে মানুষের মধ্যে যেখানে স্বার্থ গন্ধহীন ঈশ্বরীয় আনন্দের প্রকাশ, যেখানে অন্য কোনো রকমের উদ্দেশ্যবিহীন এক অপূর্ব দৈবী সৌরভের ব্যঞ্জনা, সেইখানে ঈশ্বরকে ভাবতে, পেতে, তাকে আস্বাদন করতে অন্য রকমের আনন্দ। বলার জায়গাটি এরকম যে তুমি পাহাড় পর্বত দেখে তাকে ভাবতে পারো, নদী দেখে ভাবতে পারো, ফুল দেখে ভাবতে পারো, কাঁটা দেখে ভাবতে পারো, ঈশ্বরের নানাবিধ প্রকাশ। তবে কি জানো, যেখানে মানুষ এবং শুদ্ধ সত্য বালকের ভাব, হাসে কাঁদে নাচে গায়, সেইখানে যদি তুমি ঈশ্বরকে দেখো তাহলে একবারে তোমার মন প্রাণ ভরে যাবে। ওইখানটাতে শ্রেষ্ঠ বিকাশ। এই তো হচ্ছে ঘটনা, যে শ্রেষ্ঠ বিকাশ। খুব হালকা হলুদ রঙের একটি ফুল আছে, তিত্তির করে তার পাপড়িগুলো কাঁপছে, এই ফুলকে দেখতে কোথায় ভালো লাগছে,
কেউ বলবে যে গাছে যখন ছিল তখনই সবচেয়ে দেখতে ভালো লাগছিল, আবার কারোর হয়তো মনে হচ্ছে যে সেখান থেকে সযত্নে তুলে এনে দেবতার শ্রী পাদপদ্মে যখন অর্পণ করা হয়েছে তখন সবচেয়ে দেখতে ভালো লাগছে। তা ওই ফুল কিন্তু কোন প্রেক্ষাপটে, কোন অবস্থায় তাকে দেখতে সবচেয়ে ভালো লাগছে, সেই রকম ভাবে ঈশ্বরীয় ভাব এই নিখিল বিশ্ব চরাচরে প্রকাশিত, কারণ সবকিছুর মধ্যেই ঈশ্বর রয়েছেন। কিন্তু হ্যাঁ গো, কোথায় তাকে দেখতে সবচেয়ে ভালো লাগে? ওই যেখানে কিনা পূত পবিত্র একজন মহাপুরুষ কিন্তু চাইল্ড লাইক, বাচ্চাদের মতো শুদ্ধ সত্য বালক ভাবে তিনি অবস্থান করছেন। মহাপুরুষ মানে সিনিয়র সিটিজেন হতে হবে এমন কোনো মানে নেই। সে শঙ্করাচার্য 32 বছর মাত্র জীবিত ছিলেন, স্বামীজি 40-এর আগে দেহ রক্ষা করেছেন। তো সুতরাং বয়স দিয়ে কিছু বোঝা যাবে না, যে বয়সী হন না কেন তিনি মহাপুরুষ, শুদ্ধ সত্য আবার বালক স্বভাব। এই রকম যখন, সেইখানে ঈশ্বরের বিকাশ সবচেয়ে দেখতে ভালো লাগে। বলছেন যে তিনি সব হয়েছেন, তবে মানুষে তিনি বেশি প্রকাশ, যেখানে শুদ্ধ সত্য, যেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব। এই যে শুদ্ধ সত্য বালক, এইটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। তো এইরকম ভাবে তিনি বলছেন যে যখন শুদ্ধ সত্য বালকের স্বভাব, সেইটি দেখতে খুব ভালো লাগে, এবং সেখানে হাসে কাঁদে নাচে গায়, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। তো শুদ্ধ সত্য বালক কি করছে? হাসে আবার কাঁদে। কাঁদে কেন? সবটাই তো আনন্দের কথা। হ্যাঁ, ওই আনন্দের অশ্রু, আনন্দে ঈশ্বরকে নিয়ে কাঁদছে, হাসে কাঁদে নাচে গায়। এইরকম যেখানে, সেখানে ঈশ্বরের সবচেয়ে বেশি আনন্দ, মানুষের মধ্যে যে বেশি প্রকাশ, সেইখানটাতে সবচেয়ে বেশি প্রকাশ যেখানে এরকম শুদ্ধ সত্য বালকের ভাবে হাসে কাঁদে নাচে গায়, যেটি শ্রীরামকৃষ্ণের জীবনে মুহুর্মুহু উদ্ভাসিত হয়েছে, তার জীবনের মধ্যে থেকে বিকীর্ণ হয়েছে এই ভাব। তিনি হাসছেন, তিনি কাঁদছেন। মাস্টারমশাই লিখছেন যে সমাধিস্থ তখন চোখের কোণ দিয়ে আনন্দ ধারা পড়ছে। অন্য সময়ও ঈশ্বরীয় ভাবেতে, ঈশ্বরের নামেতে, ঈশ্বরের সঙ্গীতে শ্রীরামকৃষ্ণ কাঁদছেন। তার ভাইপো রামলাল দাদা বলছেন যে এক এক সময় দাড়ি বুক ভেসে যেত, ঠাকুর এত কাঁদতেন। হাসে কাঁদে নাচে গায়, নাচছেন। লীলা প্রসঙ্গের মধ্যে স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন যে তারা যখন ঠাকুরকে দেখেছেন তখন তার কত বয়স, ওই 45+, 48 এরকম গোছের, 47, 48 এরকম গোছের যে বয়স, এই বয়স উল্লেখ করেছেন, করে বলছেন যে ওই বয়সের একজন প্রৌঢ় মানুষ তিনি নাচছেন যখন, তখন সে কখনো বাচ্চা ছেলের ভাব প্রকাশিত হচ্ছে, কখনো অন্যরকম, মানে নৃত্যের মধ্যে যত রকমের সুষমা প্রকাশিত হয়, সেই দৈবী সুষমা বিচ্ছুরিত হচ্ছে যখন ওই বয়সে শ্রীরামকৃষ্ণ নাচছেন। শারদানন্দজি পরিষ্কার বলছেন যে তার মানে বয়স নয়, আসলে ভেতরকার ভাব সেটি বিকীর্ণ হচ্ছে। তাই আমাদের দেখতে কি অপরূপ লাগতো, ভক্তরা দেখে একেবারে মুগ্ধ হয়ে যেতেন। শ্রীরামকৃষ্ণ হাসছেন, কাঁদছেন, নাচছেন, গাইছেন। গাইছেন। মাস্টারমশাই কথামৃতকার, লাজুক মানুষ, আলাদা করে কিছু গান বাজনার ব্যাপারে নেই, নিজে গাইতে পারেন না, কিন্তু ঠাকুরের গান বলছেন মন্ত্রমুগ্ধ সর্পের মতো অবস্থা হয়েছে। একদিনের কথা লিখছেন, যেদিন মন্দির থেকে চলেই যাচ্ছিলেন, সে রাত্রির হয়ে গেছে, তখন ভাবছেন যে আচ্ছা আবার কবে গান হবে সেই জানতে আবার ঠাকুরের কাছে গেছেন মাস্টার মশাই, হু হ্যাপেন টু বি আ হেডমাস্টার। তিনি ওই ঠাকুরের গান শুনে এত ভেতরে আনন্দ হয়েছে। তো তার জন্য গানের গ্রামার, সিনট্যাক্স, স্বরলিপি জানার দরকার করে না, কিন্তু গান যখন ওই রকম, কি রকম, ওই শ্রীরামকৃষ্ণের রকম, শ্রীরামকৃষ্ণের মতো, শ্রীরামকৃষ্ণের দেবদুর্লভ কণ্ঠে গীত, সেই যে গান, তখন মাস্টারমশাইয়ের মতো একটা লোক, যার কোনো সঙ্গীতে ফর্মাল ট্রেনিং ছিল বলে আমরা জানি না, সঙ্গীতে অনুরাগ ছিল বলেও আলাদা করে মনে হয় না, সেই তিনি আবার দীনভাবে বিনীতভাবে গিয়ে জিজ্ঞাসা করছেন আচ্ছা আবার কবে গান হবে, এইরকম জিজ্ঞেস করছেন। হাসে কাঁদে নাচে গায়, এইরকম যে তার মধ্যে হচ্ছে। কেউ যদি বলে যে তিনি তো স্বয়ং দেবতা, কিন্তু তিনি মানুষ ভাবে সেই সবগুলো দেখিয়েছেন। মানুষ ভাবে অসুস্থ হয়েছেন, মানুষ ভাবে সুস্থ থেকেছেন, মানুষ ভাবে অসুস্থতার মধ্যেও যে ঈশ্বরীয় কথা বলেছেন, তাতে লোকের সমস্ত রোগ ভোগ শেষ হয়ে যায়। ভবরোগ বৈদ্য শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন যে এই মানুষের জীবনের মধ্যেই কি করে অপার্থিব স্বর্গীয় আনন্দ নিয়ে আসা যায়। তাই সেই মানুষ জীবনের মধ্যে দেখা যাচ্ছে যে তিনি এই 8ই এপ্রিল 1883 যে কথা বলছেন, তার একেবারে পুরোপুরি ওর মধ্যে ঢুকে যাচ্ছে, ফিট ইন করছে শ্রীরামকৃষ্ণের জীবন। বলছেন
তবে মানুষে তিনি বেশি প্রকাশ, যেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব, হাসে কাঁদে নাচে গায়, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। এই যে মানুষ শ্রীরামকৃষ্ণ, তাহলে শ্রীরামকৃষ্ণ অবতার, তিনি অবতীর্ণ হয়েছেন স্বয়ং সচ্চিদানন্দ এই রূপে অবতীর্ণ হয়েছেন বলে ভক্তেরা অনেকেই বিশ্বাস করেন, একটা বড় অংশ বিশ্বাস করেন, অন্যরাও হয়তো সেই বিশ্বাসের খুব কাছাকাছি জায়গায় অবস্থান করেন। তো সেইখান থেকে যে অবতার যখন অবতীর্ণ হয়েছেন যখন ঈশ্বর, তখন তো এরকম সুপার সুপার ব্যাপার হবেই, যে তিনি যখন হাসবেন কাঁদবেন নাচবেন গাইবেন সেগুলি আবার শুদ্ধ সত্য বালকের ভাবেতে হবে এবং লোকে তাতে শ্রদ্ধায় বিমোহিত হয়ে যাবে, তো হবেই। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুধু সেটি বলছেন না, উনি বলছেন যে যেখানেই এরকম ভাব দেখবে, অন্যত্র বলেছেন উর্জিতা ভক্তি, যে ঈশ্বরের ভাবে হাসে কাঁদে নাচে গায়, কোনো কারণ নেই, অহেতুকী ভক্তি ঈশ্বরের উপরে, সেইখানে জানবে তার বিশেষ প্রকাশ। সুতরাং শ্রীরামকৃষ্ণকে দেখে যেটি বোঝা যাচ্ছে 16 আনা, সেটি তার কথার মধ্যে ইঙ্গিত রয়েছে যে পুরোটা না হলেও যেখানে অনেকটা হবে, যে ঈশ্বরীয় ভাবে এবং কোনো কারণ নেই তার আনন্দ, এবং সে কোনো দোকানদারির মধ্যে দেনা পাওনার মধ্যে নেই, এই যে একটা অহৈতুকী ভক্তি এবং তার বিমল প্রকাশ, সেখানে জানবে ঈশ্বরের বিশেষ আবির্ভাব। শ্রীরামকৃষ্ণ জগৎ জুড়ে সেই যে উৎসব, তারই মধ্যে সেই দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন, চোখ খুলে দিচ্ছেন এবং সেই উৎসবে আহ্বান জানাচ্ছেন, যার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না, কোনো টিকিট লাগে না। কিন্তু হ্যাঁ, এই শেয়ার করা যে এরকম হয়, এবং যখন সেটি কেউ দর্শন করেন তখন তার অদ্ভুত আনন্দ হয় যে হ্যাঁ, ঈশ্বর সমস্ত জগতে আছেন, কিন্তু মানুষের মধ্যে শুদ্ধ সত্য বালকের ভাবের মধ্যে এবং ওই হাসি কান্না নৃত্য গীতের মধ্যে কি অপূর্ব প্রকাশ। শ্রীরামকৃষ্ণের সম্পর্কে স্তবে লেখা হয়েছে, পঞ্চবর্ষ বাল ভাব যুক্ত হংস রূপিণম, 5 বছরের বালকের ভাবযুক্ত পরমহংস। অসাধারণ দুটো এন্ডকে ধরা আছে, একেবারে দুহাত প্রসারিত করে সন্ন্যাসী মহারাজ লিখেছেন যে পঞ্চবর্ষ বাল ভাব যুক্ত হংস রূপিণম। এই শ্রীরামকৃষ্ণের কথা থেকে এই ক্লু পাওয়া যে 5 বছরের বালক, ঠাকুর বলতে ভালোবাসতেন যে 5 বছরের বালকের ন্যায়, তো উনি তো নিজে তাই, সেটি ভেবে ভক্ত হৃদয় পুলকিত হচ্ছে। সেইখান থেকেই এইরকম অসাধারণ স্তবের সূচনা, যে পঞ্চবর্ষ বালকের ভাব এবং সেই পরমহংস, তাকে আমি বন্দনা করি, প্রণাম করি। পঞ্চবর্ষ বাল ভাব যুক্ত হংস রূপিণম, এই পরমহংস। আমরা বলছিলাম যে বয়সের সমস্ত ভাবনা কোথায় উবে যাচ্ছে, যে তিনি পরমহংস, সুতরাং তার থেকে বোঝাই যাচ্ছে যে একটা ইঙ্গিত রয়েছে যে তিনি একজন সিনিয়র ভেটারান পার্সন। কি করে কি বলবো, ওইসব ভেটারান বয়স দিয়ে বলা হয়, কিন্তু এই তো 5 বছরের বালকের ভাব। তাহলে 5 বছরের বালকের ভাব যুক্ত যে পরমহংস, তাকে আমি বন্দনা করছি, এই রকম স্তোত্রের মধ্যে রয়েছে। সেটি তো বন্দনা ওই কারণেই, ঠাকুর শ্রীরামকৃষ্ণ যা বলছেন যে মানুষে তিনি বেশি প্রকাশ, মানুষের মধ্যে ওরকম ভাবে হাসছে কাঁদছে নাচছে গাইছে, তার মানে তাকে দেখে মনে হচ্ছে যে আরে ঈশ্বর স্বয়ং অবতীর্ণ হয়েছেন। ঈশ্বরীয় আনন্দ ভেতরে থাকলে, ওই সাপ্লাই থাকলে, ওই যোগান থাকলে তবে এইরকম হয় যে শুদ্ধ সত্য মানুষ। আবার তার মধ্যে এরকম শুদ্ধ সত্য হলেই যে বালকের ভাব হবে সেটা তো সবসময় নাও হতে পারে, যে শুদ্ধ সত্য কিন্তু খুব গম্ভীর, রিজার্ভড, কিছুটা খুঁতখুঁতে, এবং পান থেকে চুন খসলে তিনি রেগে টেগে যান, খুব ফিটফাট। তাহলে শুদ্ধ সত্য এই সাত্বিকতায় একটু এদিক ওদিক হলেই তিনি তার মন মেজাজ অন্যরকম হয়ে যায়। শুদ্ধ বস্ত্র পরেছেন, এবার সেখানে একটু কিছু ছিটে লেগে গেল বা কিছু তিনি হয়তো খুব রাগ টাগ করলেন, সে একরকম আছে। তাহলে শুদ্ধ সত্য হলেই তার একেবারে বাচ্চাদের মতো ভাব হবে, তার কোনো মানে নেই। যিনি শুদ্ধ সত্য কিন্তু রাগী, তিনিও অনেক মানুষের থেকে এগিয়ে, ওই রাগটা হয়তো একটু রয়েছে। একেবারে শুদ্ধ সত্য হলে পুরো সাত্বিক ভাব থাকলে রাগ থাকবে না, কিন্তু যদি একটু রাগের প্রকাশ দেখা যায়, যদি একটু পান থেকে চুন খসলে তার মানসিকতার মধ্যে বিক্ষেপ হয়, তখন সেইটা ভেবে ভেবেও ভয় লাগে যে কি জানি ইনি তো খুব গম্ভীর, তাহলে কি হবে কি জানি। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে যে না, তার বিপরীত, তিনি শুদ্ধ সত্য, আবার তিনি বালকের মতো, একেবারে বাচ্চা ছেলে যেরকম, তাকে দেখলে কি হয়, দুটো জিনিস হয়। এক হচ্ছে তাকে দেখলে ভয় টয় হয় না কিছু, যে আমার থেকে কত উপরে তিনি, সেই জন্য ভয় হচ্ছে, সম্ভ্রমে দূরে থাকছি, সেরকম নয়। আরেকটি সাংঘাতিক জিনিস, সাংঘাতিক মানে খুব আদরণীয় ব্যাপার, সেটা হচ্ছে যে একটা যদি বাচ্চা ছেলে যদি থাকে, তাহলে লোকে তাকে আগলে রাখতে চায়।
সে যদি একটুখানি কষ্ট পায় তো 10 জন ছুটে যায়, এই কি হলো কি হলো কি হলো করে সে ছুটে যায়। তার মানে তাকে আগলে রাখতে হয়, আপন বলে বোধ হয় এবং তাকে মনে হয় আমি তাকে আগলে রাখবো। সেটি শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তো হয়েছে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে মানুষের মনে হয়েছে যে ইনি যেমন প্রণামের পাত্র তেমনি আবার হৃদয়ের ধনও বটে। সেটা ওই 5 বছরের বালকের ভাব না হলে হবে না, তা না হলে মনে হবে শুধুই প্রণামের পাত্র এবং আমার দোষ ত্রুটি নিয়ে তার কাছে এগোতে ভয় লাগছে যে আমার সঙ্গে তার কত কত ব্যবধান। তো সেই কত কত ব্যবধান, কত কত মানুষের সীমাবদ্ধতা, কত জায়গায় মানুষের সংসার মুখীনতা, ইন্দ্রিয় পরায়ণতা, এইসব কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন। তো সেখানে তার ওই পরমহংস ভাব, কিন্তু দিনান্তে তাকে মনে হয়েছে ভীষণ লাভেবল, একেবারে বাচ্চাদের মতো। এই ব্লেন্ড তো অসাধারণ, যে তার কাছে আবার যেতে ইচ্ছে করছে এবং তাকে আগলে রাখতে ইচ্ছে করছে, তার জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। এখন যদি কেউ পরমহংস হন, ঈশ্বর স্বয়ং অবতীর্ণ, তাহলে আবার তার জন্য কি করব, তিনিই আমাকে রক্ষা করবেন। এখানে তিনি রক্ষা করছেন বটে, আবার তার জন্য কিছু করতেও ইচ্ছে হচ্ছে, যেহেতু পঞ্চবর্ষ বাল ভাব যুক্ত হংস রূপিণম। এই যে জিনিসটি হচ্ছে সেটি শ্রীরামকৃষ্ণের মধ্যে প্রকাশিত, এবং তিনি কথামৃতর মধ্যে বলছেন যে তবে মানুষে তিনি বেশি প্রকাশ, এইসব বলছেন। আমরা আগের দিনের অনুষ্ঠানের শেষে শুনেছিলাম যে যখন জ্ঞানের কথা বলছেন তখন বলেছিলেন যে এটা সোনা এটা পেতল এর নাম অজ্ঞান, সব সোনা এর নাম জ্ঞান। আমরা তখন এই ব্যাপারটিতে মনোনিবেশ করবার চেষ্টা করেছিলাম যে শুধু অদ্বৈত চেতনার দিক থেকে যদি বলা হয় তাহলে হচ্ছে সোনাও নয় পেতলও নয়, একটি চৈতন্য সত্তা। আর হ্যাঁ, সেই চৈতন্য সত্তার অন্যতম লক্ষণ হচ্ছে যে সেটি আনন্দপূর্ণ। এইরকম ভাবে যে বলা হয়, এইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই এটা সোনা এটা পেতল এর নাম অজ্ঞান, সব সোনা এর নাম জ্ঞান। এই যে সব সোনাতে নিয়ে চলে গেলেন, এর মধ্যে কোথায় যেন একটা ভক্তির প্রকাশ রয়েছে, ভক্তির প্রভাব রয়েছে, ভক্তির শীতল পবিত্র মনোমুগ্ধকর স্পর্শ আছে, যেখানে বলছেন সব সোনা এর নাম জ্ঞান। তো এই শ্রীরামকৃষ্ণ যখন অদ্বৈত জ্ঞানের কথা বলেন, তার মধ্যে একটা ভক্তির রসায়ন কোথাও থেকেই যায়। অদ্বৈত বুদ্ধির যে উচ্চারণ ভারতবর্ষের শাস্ত্রে, তার মধ্যে ঠিক এই ফ্লেভারটি এইভাবে পাওয়া যাবে না যে এটা সোনা এটা পেতল এর নাম অজ্ঞান, সব সোনা এর নাম জ্ঞান। তারা বলবে পিতল কিপ কোয়েট, সোনা কিপ কোয়েট, কাম টু দ্য এক্সাক্ট টার্ম চৈতন্য সচ্চিদানন্দ। কিন্তু শ্রীরামকৃষ্ণ ওই সোনার কথা যখন বলছেন তখন একটু দ্বৈতের আভাস থাকছে, কিন্তু তার মধ্যে অদ্বৈতের বিশুদ্ধতা 100% থেকে যাচ্ছে। সেই তিনি যখন বলছেন যে মানুষে তিনি বেশি প্রকাশ, যেমন শুদ্ধ সত্য বালকের স্বভাব হাসে কাঁদে নাচে গায়ে, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। এই যে ঈশ্বর মানুষ রূপে সাক্ষাৎ বর্তমান থাকছেন, যে মানুষের কে ছোঁয়া যায়, তার পা টিপে দেওয়া যায়, পদসেবা করা যায়, এবং তার পদসেবা করলে ভেতরে আনন্দের স্রোত বইতে থাকে পা থেকে মাথা পর্যন্ত। এই যে অবস্থাটি হয়, সেইটি জ্ঞানের যে উপলব্ধি, তাকে একটা চমৎকার, লোকে বলে ইংলিশে সিলভার লাইনিং দিচ্ছে, এক্ষেত্রে গোল্ডেন লাইনিং দিচ্ছে। সেইখানে জ্ঞান ভক্তির সমন্বয় হচ্ছে। এবং ওই যে আমরা আগের দিনের অনুষ্ঠানে শুনেছিলাম যে তিনি বলছেন সব সোনা এর নাম জ্ঞান, সেই সব সোনার প্রসঙ্গটি যেন এখানে আরো বিশদ হচ্ছে যখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে শুদ্ধ সত্য বালকের স্বভাব হাসে কাঁদে নাচে গায়, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। আমরা রয়েছি 8ই এপ্রিল 1883 প্রসঙ্গে, যেদিনকে শ্রীরামকৃষ্ণ ওই দুপুর বেলা মধ্যাহ্নের প্রসাদের পর বসে 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 কথা বলছিলেন অনেকক্ষণ সময়। কি চমৎকার ভাবে যাচ্ছিল মানে সেই সময়ের মধ্যে দিয়ে ভেতরে অমৃত বাণী আসছিল সকলের। এবং সেই সময় সেই পরিপ্রেক্ষিতেই সেই পটভূমিকাতেই মাস্টারমশাই লিখেছিলেন যে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ ছোট খাটটিতে বসিয়া আছেন, ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। শ্রীযুক্ত অধর সেন কয়েকটি বন্ধু সঙ্গে আসিয়াছেন। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট, ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন। অধরের বয়স 29-30। অধরের বন্ধু শারদাচরণ পুত্র শোকে সন্তপ্ত।
তিনি স্কুলের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন পেনশন লইয়া, এবং আগেও তিনি সাধন ভজন করিতেন। বড় ছেলেটি মারা যাওয়াতে কোনো রূপে সান্ত্বনা লাভ করিতে পারিতেছেন না, তাই অধর ঠাকুরের নাম শুনাইয়া তাহার কাছে লইয়া আসিয়াছেন। এইরকম প্রসঙ্গ ছিল। এইবার ওদের উপস্থিতিতে ঠাকুর এইরকম জ্ঞান ভক্তির কথা বললেন যে ওই যে অধরবাবুর বন্ধু সারদাচরণ মহাশয় গেছেন, সঙ্গে সঙ্গে যে ঠাকুর তাকে অ্যাড্রেস করে বলছেন তা নয়, এই সব প্রসঙ্গ চলছে। এটা ঠাকুরের একাধিক জায়গায় দেখতে পাওয়া যায়, একাধিক জায়গাতে দেখতে পাওয়া যায় যে তিনি এইরকমই করছেন, যে ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন, তার মধ্যে দিয়ে আনন্দ ঠিকরে বেরুচ্ছে। যে যিনি শোক সন্তপ্ত তাকে যে সরাসরি প্রথমেই কথা বলছেন তার সঙ্গে এরকম নয়, ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন। এই ঈশ্বরীয় প্রসঙ্গের মধ্যে এমন একটা কিছু থাকছে ঠাকুর যেভাবে করছেন, তার থেকে এটি বুঝতে পাওয়া যাচ্ছে যে যে লোক এমনিতে শোকের মধ্যে নেই, ভগবান না করুন তিনি সেরকম আনন্দে আছেন, যে মানুষ দুর্ভাগ্যবশত শোকে পতিত হয়েছেন, এই উভয়ের কাছেই যেন হৃদয়ের অক্সিজেন নিয়ে আসছে ঠাকুর যা বলছেন তাতে। এই 8ই এপ্রিল 1883 আমরা যতটা শুনছিলাম, তারপরে দেখছি যে ওই মানুষটির সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, তার প্রতি বলছেন, এবং সেটিও কি অসামান্য একটি ঘটনা, অসামান্য একটি বিনিময়, এবং কমিউনিকেশনের দিক থেকে, কিছু বলার দিক থেকে, কিছু বার্তা প্রদানের দিক থেকে একটা মহান দৃষ্টান্ত। কিরকম? মাস্টারমশাই লিখছেন, ঠাকুর অধরের কুশল পরিচয় লইলেন। অধর তাহার বন্ধুর পুত্রশোকের কথা নিবেদন করিলেন। ঠাকুর আপনার মনে গান গাহিতেছেন, ঠাকুর আপনার মনে গান গাহিতেছেন। তাহলে অধরবাবু তার ওই বন্ধু সারদাচরণ বাবু তাহলে ঘরে উপস্থিত ছিলেন, ঠাকুর আলাদা করে তার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করেননি। ওর কাছে তো অনেক ভক্তই যেতেন বিভিন্ন সময়। এখন অধরবাবু যখন জানালেন সারদাচরণ বাবুর এরকম পুত্রশোকের কথা, তখন ঠাকুর আপনার মনে গান গাহিতেছেন। কি গান? মাস্টারমশাই লিখছেন, জীব সাজো সমরে, রণবেশে কাল প্রবেশে তোর ঘরে, ভক্তি রথে চড়ি লয়ে জ্ঞান তৃণ, রসনা ধনুকে দিয়ে প্রেম গুণ, ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম অস্ত্র, তাহে সন্ধান করে জীব সাজো সমরে। এটার অদ্ভুত গান। তারপরে আছে, আর এক যুক্তি রণে চাই না রথরথী, শত্রু নাশে জীব হবে সুসঙ্গতি, রণভূমি যদি করে দাশরথী, ভাগীরথীর তীরে জীব সাজো সমরে। এই বলছে জীবকে যে তুমি এই যুদ্ধক্ষেত্রে প্রস্তুত হও, যুদ্ধক্ষেত্রের জন্য, এবং সেইটাকে সম্মুখীন হওয়ার জন্য, জয়লাভ করবার জন্য প্রস্তুত হও, জীব সাজো সমরে। এটা হচ্ছে একটা সমরাঙ্গনের আহ্বান, কল ফ্রম আ ব্যাটলফিল্ড, জীব সাজো সমরে, রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। যে যুদ্ধ সেটি হচ্ছে মহাকাল সেই সাজে ঘরে ঢুকছে। মৃত্যু সেটা তো একটা যুদ্ধ। সুতরাং জীব গিয়ার আপ, সাজো সমরে, ভক্তি রথে চড়ি লয়ে জ্ঞান তুন, রসনা ধনুকে দিয়ে প্রেম গুণ, ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম অস্ত্র, তাহে সন্ধান করে জীব সাজো সমরে। এই গান যে গাইছেন, মাস্টারমশাই লিখছেন, ঠাকুর মনে মনে গাইতেছেন। এইবারে মনে মনে গাইতেছেন মানে খুব বেশি লাউড নয়। এবারে এই গানটি গাইবার পর ঠাকুর বলছেন, কি করবে? এই কালের জন্য প্রস্তুত হও, এই কালের জন্য প্রস্তুত হও। কাল ঘরে প্রবেশ করেছে, তার নামরূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে, তিনিই কর্তা। তা বললেন কি করবে? তার মানে আর তো বিকল্প কিছু নেই, এই কালের জন্য প্রস্তুত হও। ওই যে পুত্র শোক যিনি লাভ করেছেন, পুত্র শোক পেয়েছেন যিনি, পুত্র শোকগ্রস্ত হয়েছেন যিনি, তাকে বলছেন যে এই কালের জন্য প্রস্তুত হও। অর্থাৎ এই মৃত্যুর ঘটনাটি রয়েছে, এইটাকে তুমি কিভাবে বোঝাপড়া করে নেবে সেটা তুমি তৈরি হয়ে যাও সেইভাবে। কাল ঘরে প্রবেশ করেছে, তার নাম রূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে, তিনিই কর্তা। যে ঈশ্বরের নাম করো, করলে দেখবে তুমি সবল হয়ে উঠবে, তুমি সশস্ত্র হয়ে উঠবে কালের সঙ্গে যুদ্ধ করবার জন্য। কারণ
ওই নাম রূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে, তিনিই কর্তা। তিনি মানে কে? এই যে বললেন নাম রূপ অস্ত্র লয়ে, তাহলে তো নাম, ঈশ্বরের নাম, আবার তিনি কথাটি এলো কোত্থেকে? আবার যদি বাক্যটিকে পড়ি, কাল ঘরে প্রবেশ করেছে, তার নাম রূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে, তিনিই কর্তা। তাহলে তার নাম রূপ অস্ত্র, সেই তার, তিনিটা কে? যার নাম করছো, তাহলে সে কে? ওই ঈশ্বরের নাম যদি করো তাহলেই হবে, কারণ তিনিই কর্তা। তো তাহলে তো নাম করেছে, তো শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন নাম নামই অভেদ, অভেদ, যে যার নাম এবং ওই নাম দুটি অভেদ। তাহলে নাম করলে নামই এসে উপস্থিত হন। তাহলে ঈশ্বরের নামের এইটি হচ্ছে মজা, এটি হচ্ছে সত্য। কেউ যদি টেলিভিশন করে তাহলে তার কাছে তো টেলিভিশন আসবে না, কিন্তু দেবতা বা দেবীর নাম যদি করে, রাম নাম যদি করে, দুর্গা নাম যদি করে, এবং সেটি যদি নিরবচ্ছিন্ন ভাবে ব্যাকুলতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, সমর্পণের সঙ্গে করে, তাহলে যার ওই নাম তিনি এসে উপস্থিত হন। নাম নামই অভেদ। তো সেই শ্রীরামকৃষ্ণ যিনি এইভাবে শিখিয়েছেন, তিনি বলছেন কাল ঘরে প্রবেশ করেছে, তার নাম রূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে, তিনিই কর্তা। তাহলে তিনিই কর্তা, অর্থাৎ কাল তার অধীন। তা তোমাকে কাল পরাভূত করেছে, তুমি কুঁকড়ে গেছো, হৃদয়ে আঘাত পেয়েছো, অনেক কষ্ট নিয়ে এখানে এসেছো। এইবারে শুনে নাও কিভাবে এই যুদ্ধে জয়লাভ করবে, কেননা কাল যার অধীন তাকে নিয়ে আসতে হবে ফিল্ডে, ব্যাটল ফিল্ডে নিয়ে আসতে হবে, এবং তার জন্য সম্বল কি? তার নাম। কি অসাধারণ ভাবে বলা, যে এর জন্য অনেক তীর্থে যেতে হবে, অনেক পয়সা খরচা করতে হবে, অনেক রকমের প্রক্রিয়া করতে হবে, সেটি বলছেন না। তিনি বলছেন যে তার নাম করে যাও, তাহলেই ওইটা হবে, এবং তখন দেখবে কাল গুটিসুটি মেরে যাবে। গুটিসুটি মেরে যাবে মানে কি? যে তাহলে আর জগতে তোমার ক্ষেত্রে আর কোনো মৃত্যু বলে তোমার অভিধানে কিছু থাকবে না, তা নয়। কিন্তু সেটা যে তোমাকে ভয় দেখাচ্ছে, তোমাকে খণ্ডিত করছে, তোমাকে বিষণ্ণ করছে, তোমাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, সেরকম ভাবে পারবে না, কাল পরাস্ত হয়ে যাবে। কাল ঘরে প্রবেশ করেছে, তার নাম রূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে, তিনিই কর্তা। আমি বলি যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার। এইরকম ভাবে বললেন। তো এইরকম করে বলছেন যে এই এই জ্ঞানের কথা বলছেন, কিন্তু জ্ঞানের কথা মানে শুধু উপর থেকে বলা নয়, একেবারে বাস্তব জীবনের সঙ্গে উন্নীত প্রসঙ্গ আনছেন, এবং সেখানে বলছেন যে আমি বলি যেমন করাও তেমনি করি ইত্যাদি। তার মানে ঈশ্বরের উপর সমস্ত সমর্পণ করে তিনি যে সমস্ত কিছুর চালিকা শক্তি, এই সত্যটিকে নিয়ে আনন্দে অবস্থান করা এবং সমস্ত আশঙ্কা, শোক, বিপদ, দুর্যোগের ওপরে অবস্থান করা। আমি বলি যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। কি মিষ্টি শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং এই 8ই এপ্রিল আমরা শুনছি যে সেই সকাল থেকে তিনি ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন, মানুষজন শুনে মোহিত হয়ে যাচ্ছেন, আনন্দপূর্ণ হয়ে যাচ্ছেন। কিন্তু যদি এরকম কারুর কথা শুনে হয়, তিনি কি বলেন যে ওই কথাগুলো কার? সাধারণত তো আমরা কি রকম বলে থাকি যে আমি এগুলো ব্যাখ্যা করে বলছি, কিন্তু যার কথা এই সকাল থেকে ধ্বনিত হচ্ছে এবং কি আনন্দের সঞ্চার করছে, তিনি বলছেন যেমন বলাও তেমনি বলি। যে সবটা মায়ের কেয়ার অফ, তিনি তো মায়ের প্রসঙ্গেই এগুলি বলতেন, বলতে ভালোবাসতেন, তো সবটাই মায়ের কেয়ার অফ, যে যেমন বলাও তেমনি বলি। তাহলে যিনি বলছেন এবং যার বলা, যার শ্রীমুখের উক্তিকে লেখা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, অমৃত বিতরণ করছেন। আমরা আমাদের নিজেদের সীমিত জায়গা থেকে ভাবতে চেষ্টা করছি, এবং অবশ্যই ভাবছি ওই জায়গাটির মহনীয়তা ভাববার জন্যে, যে আবারও যে আমরা যদি কিছু বলি, খুব যদি অহংকারের প্রকাশ নাও থাকে, তাহলেও কেউ যদি বলে যে দারুণ বললেন, তো আচ্ছা ঠিক আছে, ব্যাস, কিন্তু কিছুটা নিয়ে নিলাম, অন্তত 5% নিয়ে নিলাম, যে হ্যাঁ ভালো বলেছি, ওই লোকটিও বলেছে, আচ্ছা বেশ, হাসি মুখে নমস্কার জানালাম। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে ওইসব কিছু নেই। সেখানে হচ্ছে 5%, 100% হচ্ছে তিনি যেমন বলাও তেমনি বলি। তাহলে যিনি বলেন, ভগবান শ্রীরামকৃষ্ণ মানুষ রূপে যখন তিনি বলছেন, যখন তিনি কমিউনিকেট করছেন, যখন অন্যের সঙ্গে সংযোগ সাধন করছেন, অন্যের কাছে কোনো প্রসঙ্গ বুঝিয়ে বলছেন, কখনো বকছেন,
কখনো সেই ব্যক্তিকেই মমতার সঙ্গে বোঝাচ্ছেন, কখনো দৃষ্টান্ত দিচ্ছেন, কখনো হাসাচ্ছেন, হাসাতে হাসাতে গভীর সত্য প্রেরণ করে দিচ্ছেন, গভীর সত্য বিনিময় করছেন, সেই তিনিই বলছেন যেমন বলাও তেমনি বলি। এটি যেন মনে হচ্ছে যে আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, সেই বৃষ্টিকে যদি বলা হয় যে আহা তুমি আমার প্রাণ মন ভরিয়ে দিলে, তখন হয়তো বৃষ্টি বলবে ওই ওপর থেকে তিনি পাঠিয়েছেন তাই তোমার কাছে এসেছি গো। শ্রীরামকৃষ্ণের কতকটা সেই ভঙ্গি যে যেমন বলাও তেমনি বলি। তার যে অমৃত বাড়ি ঝরে পড়ছে মানবতার উপর, তিনি সেটিকে বলছেন যে ওই তিনি বলাচ্ছেন বলে বলছি, তাতে যেন অমৃতের স্বাদ আরো বর্ধিত হয়ে যাচ্ছে। যে একে বলে অহং শূন্যতা, একে বলে ত্যাগ, একে বলে সমর্পণ, একে বলে অহং শূন্য আনন্দ। শ্রী শ্রী মা বলছেন যে এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব। অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে? এই স্বাভাবিক ত্যাগের অন্যতম দৃষ্টান্ত, যেখানে হি ইজ দ্য স্পিকার, আদার্স আর লিসনার্স। অধরবাবু নিয়ে গেছেন তার বন্ধু, যিনি একটা উচ্চ পদে ছিলেন, তাকে নিয়ে গেছেন পুত্রশোক নিবারণের জন্য। ঠাকুর ওইসব কথা বলছেন, কি করবে এই কালের জন্য প্রস্তুত হও, এই যে কথা যিনি বলছেন, তিনি তারপরে দেখাচ্ছেন যে তার সমস্তটাই মায়ের কেয়ার অফ, এবং বললেন যেমন বলাও তেমনি বলি। স্বাভাবিক ত্যাগের অপরূপ পরাকাষ্ঠা। যেমন বলাও তেমনি বলি, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার। এই শ্রীরামকৃষ্ণের ভঙ্গি। তাহলে বলেছেন আমি যন্ত্র তুমি যন্ত্রী, এটি বলেছেন আমাদের পুরনো যে ভাবধারা বা সঙ্গীতের মধ্যে, যে গানের মধ্যে যা আছে, কিন্তু সেটা বলেও যেন পুরো হচ্ছে না যে আরে আধুনিক কালের মানুষের কাছে কথা বলছি, তো এ একটা ডেপুটি ম্যাজিস্ট্রেট, আবার তার বন্ধু সন্ধু সব এসছে, তো আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার এরকম পর্যন্ত বলছেন। আর সেই মানুষটি পুত্র শোকে সন্তপ্ত, তার কাছে ঈশ্বরীয় প্রসঙ্গ কি হালকা ভাবে তিনি সুন্দর করে তিনি পরিবেশন করছেন। ঈশ্বরের যে প্রসাদ, ভগবানের প্রসাদ যদি কেউ এনে দেন, তাহলে সেই প্রসাদ মাথায় করে রাখবার মতো। আবার কিসে দিচ্ছেন সেই পাত্রটিও ভালো হলে তো আরোই সুন্দর। কি সাদা একটা সুন্দর প্লেটে করে নিয়ে এসছে দেখো, আর ওই সাদা প্লেটের উপর অল্প ডিজাইন, আর সেখানে ঠাকুরের প্রসাদ নিয়ে এসছে, আহা হা কি ভালো লাগছে। শ্রীরামকৃষ্ণ এই ভগবত প্রসঙ্গ আনছেন একটা কিরম সুন্দর হালকা হিউমারের মধ্যে দিয়ে, যেখানে বলছেন যে আমি গাড়ি তিনি ইঞ্জিনিয়ার। এতে মানুষের কিভাবে যে শোকের অবসান হয় সেটা আমাদের শুধু অনুমানের বিষয়, কিন্তু তিনি শারদাচরণ বাবুকে উদ্দেশ্য করে এইসব কথা বলে চলছেন। বলে কথার মধ্যে বিভিন্ন দিক আছে। বললেন তাকে আম্মোক্তারি দাও, ভালো লোকের উপর ভার দিলে অমঙ্গল হয় না, তিনি যা হয় করুন। তো বলছেন ওই শারদাচরণ বাবুকে বলছেন যে তাকে আম্মোক্তারি দাও। আম্মোক্তারি মানে পুরো পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দাও, সবকিছু তার উপরে ভার দিয়ে দাও। ভালো লোকের উপর তাকে আম্মোক্তারি দাও, ভালো লোকের উপর ভার দিলে অমঙ্গল হয় না, তিনি যা হয় করুন। তার মানে ঈশ্বর সবকিছু করছেন এইটা ভেবে রিজাইন করো, তার উপরে সবকিছু ভার দাও। তা এর তো পুত্র শোক, তাহলে একে কি ফিউচারের কথা বলা কেন? ফিউচারের কথা বলা ওই জন্যই যে যেটা হয়েছে সেটাও তাঁরই ইচ্ছেই হয়েছে, এইটা ভেবে একটু ভরসা করো না। কারণ যার উপরে ভরসা করছো আফটার অল তিনি খারাপ নন। কি সুন্দর করে বলা যে ভালো লোকের উপর ভার দিলে অমঙ্গল হয় না, তিনি যা হয় করুন। এ একেবারে দুধের বাটি মুখের সামনে ধরা বা অমৃত পাত্র মুখের সামনে ধরা। এ কি অদ্ভুত ভাবে বলা যে আমার কাছ থেকে এটা শুনে গেলে তো এবার তার উপরে পুরোপুরি ভরসা করে দেখো না, তিনি খারাপ নন, তোমার অমঙ্গল হবে না। এই যিনি পুত্র শোকে সন্তপ্ত, তাকে এই যা বলছেন, আমরা ওই যে বলছিলাম বাড়ি বর্ষণের মতো, যে ক্লান্ত, উষ্ণ, কর্দমাক্ত, পরিশ্রান্ত ধরার ওপরে অঝোর ধারায় বাড়ি বর্ষণের মতো শোক সন্তপ্ত হৃদয়ের উপর শ্রীরামকৃষ্ণের অমৃত কথা বর্ষণ। সেটি দেখতে পাচ্ছি যখন তিনি এইভাবে করে বলছেন, এবং সেখানে বলছেন যে তাকে আম্মোক্তারি দাও বলে প্রসঙ্গটাকে আবার অন্যদিকে ঘোরাচ্ছেন। অন্যদিকে ঘোরাচ্ছেন মানে আর একটা দিক অ্যাড্রেস করার দরকার ছিল, আরেকটা দিক নিয়ে বলার দরকার ছিল, সেইখানটাতে আসছেন। আমরা দেখছি এর মধ্যে ধর্ম রয়েছে, আধ্যাত্মিকতা রয়েছে, প্রবল সহানুভূতি রয়েছে, আধুনিক মন মানসিকতা রয়েছে, এবং সেই সঙ্গে একজন এখনকার দিনের ভাষায় যেরকম বলে যে স্ট্রেস ম্যানেজার,
যিনি কিনা ম্যানেজ করছেন, সমস্ত দিক দিয়ে ব্যাপারটিকে অ্যাড্রেস করছেন, শ্রীরামকৃষ্ণ সেই রকমটি করছেন, যে পুরো এই যে একটা কেস, সেটাকে বিভিন্ন দিক দিয়ে অ্যাড্রেস করছেন। এবারে বলছেন সারদাচরণ বাবুকে যে কথা, সেটি কিরকম বলছেন, তার শোক হবে না গো, তার শোক হবে না গা। একটু আগে বলেছেন যে ভালো লোকের উপর ভার দিলে অমঙ্গল হয় না, তিনি যা হয় করুন। তারপরেই বলছেন তার শোক হবে না গা। আত্মজ, আত্মজ মানে নিজের থেকে যে উৎপন্ন হয়েছে। রাবণ বধ হলো, লক্ষণ দৌড়িয়ে গিয়ে দেখলেন, দেখেন যে হাড়ের ভিতর এমন জায়গা নাই যেখানে ছিদ্র নাই। তখন বললেন, রাম, তোমার বাণের কি মহিমা! রাবণের শরীরে এমন স্থান নাই যেখানে ছিদ্র না হয়েছে। তখন রাম বললেন, ভাই, হাড়ের ভিতর যেসব ছিদ্র দেখছো ও বাণের জন্য নয়, শোকে তার হাড় জর্জর হয়েছে। ওই ছিদ্রগুলি সেই শোকের চিহ্ন, হাড় বিদীর্ণ করেছে। তাহলে রাবণের স্বজন বিয়োগ হয়েছে তো, তাই বলছেন যে লক্ষণ যখন গিয়ে দেখছেন যে ওই রকম হাড়ের মধ্যে সব জায়গায় ছিদ্র হয়েছে, তখন ভগবান রামচন্দ্র ব্যাখ্যা করে বলছেন যে ও বাণের জন্য নয়, শোকে তার হাড় জর্জর হয়েছে। এই যে শোকে হাড় জর্জর হয়েছে, তার মানে রাবণ কি শোক পেয়েছেন, এইটির প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ কি জন্য এলেন? ওই যে বলছেন তা শোক হবে না গা। অপূর্ব ভঙ্গি। শ্রীরামকৃষ্ণ সেই অর্থে সংসারের মধ্যে থাকেননি, থাকতে চাননি, সেই জন্য তিনি অবতীর্ণ হননি, তার জীবনের সঙ্গে ওটা যায় না। কিন্তু এই সংসারের যেটা খুব বড় চ্যালেঞ্জের জায়গা, সেটি হচ্ছে শোকের ম্যানেজ। কেউ হাসছে, কাঁদছে, গাইছে, কাউকে আলিঙ্গন করছে, হ্যান্ডশেক করছে, তখন আর ম্যানেজমেন্ট কি? উভয় তরফ তো দিব্যি ফুর্তিতে আছে। কিন্তু যখন মানুষ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, কি করবে বুঝতে পারছে না, তখনই তো ম্যানেজমেন্টের প্রশ্ন। ওভারঅল ম্যানেজমেন্ট, এক্সহস্টিভ ম্যানেজমেন্ট, সেটি শ্রীরামকৃষ্ণ কিভাবে করছেন? তাহলে কি হলো, যখন সারদাচরণ বাবুর শোকের কথা অধরবাবু নিবেদন করলেন ঠাকুরের কাছে, তখন ঠাকুর আপন মনে গান গাইলেন। এরকম নয় যে ওরকম হয়েছে আর তিনি গান গাইতে আরম্ভ করলেন সকলকে শুনিয়ে, তা নয়, আপন মনে গান গাইছেন, জীব সাজো সমরে। সেই গানের পর বলছেন যে ঘরে কাল প্রবেশ করেছে, সেই জন্যে প্রস্তুত হও, তার নাম রূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ, গানের মধ্যে যে কথাগুলি ছিল সেটি শ্রীরামকৃষ্ণ বিশদ করছেন, নাম রূপ অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে। করতে করতে বললেন যে ওই তার নাম, এই প্রসঙ্গ আস্তে আস্তে বললেন যে আমি বলি যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। এইটি বলতে বলতে বলছেন যে তাকে আম্মোক্তারি দাও, তিনি ভালো লোক, তার উপরে আম্মোক্তারি দিলে ভালোই হবে, অমঙ্গল হবে না, তিনি যা হয় করুন। এইটা পর্যন্ত একটা জায়গা, একটা দিক দিয়ে এটা অ্যাড্রেস করছেন ওই ঈশ্বরীয় ভক্তির প্রসঙ্গ দিয়ে। আর একটা দিক হচ্ছে আই এম উইথ ইউ, আই এম উইথ ইউ। শোকটা বুঝি। অনেক সময় হয় কি যে কেউ ধর্মের জগতের মানুষ, তিনি হয়তো ওরকম বলছেন, এইবারে যিনি শুনছেন তিনি খুব বিনয়ের সঙ্গে শুনলেন এবং মনটা ওইদিকে গেল, কিন্তু সাময়িক ভাবে গেল। কেন না, ওই যখন শুনছেন তখন ভালো লাগছে, আর যিনি বলছেন তিনি একজন বিরাট শ্রদ্ধেয় ব্যক্তি, প্রণম্য ব্যক্তি, সুতরাং ওই শ্রদ্ধা, তার মহত্ব, এগুলো মনের ওপরে ছাপ রয়েছে, তো সুতরাং মনটা ওই দিকেই রয়েছে। যেই ওখান থেকে বেরিয়ে এলেন, তখন আবার শোক এসে আক্রমণ করলো। এক, দুই হচ্ছে তিনি ভাবতেই পারেন যে যিনি বলেছেন উনি তো সাধু সন্ন্যাসী মানুষ, ঠাকুরের ক্ষেত্রে যে সংসার করেছেন কিন্তু সেই অর্থে তো করেননি। তারপরে তিনি ভগবানের কথা বলেছেন, কিন্তু তিনি কি আর এইসব শোক বুঝবেন? এইটা হলে ওই ঈশ্বরীয় কথার জন্য মনের মধ্যে যে প্রলেপ ছিল, সেই প্রলেপ আবার খুঁচিয়ে খুঁচিয়ে উঠে যাবে। এইটা শ্রীরামকৃষ্ণ সেই জন্য ওই জায়গাটিকেও অ্যাড্রেস করছেন, যাতে ওই ঈশ্বরীয় ভাবের যে নিশ্চিত প্রলেপ সেটা দীর্ঘস্থায়ী হয়। ওইটি রিইনফোর্স করছেন যে আরে শোকটা কিন্তু আমি বুঝি, শোক ব্যাপারটা বুঝি না তা নয়, এবং শোকটা আমি বুঝি। আরে সেই রাবণের এরকম ভাবে অবস্থা, হাড়ের মধ্যে ফুটো ফুটো হয়ে গেছে,
এর মধ্যে দুটো ইঙ্গিত রয়েছে, একটা হচ্ছে আমি শোকটা বুঝি, আর একটা হচ্ছে যে সে যা শোক পেয়েছে তুমি তার থেকে কম পেয়েছো। ওই জন্য আমরা বলছিলাম ওভারঅল স্ট্রেস ম্যানেজমেন্ট, গ্রিফ ম্যানেজমেন্ট দ্যাট ইজ ডান ম্যাগনিফিসেন্টলি বাই শ্রী রামকৃষ্ণ। রাবণের কথাটা ওখানে তুললেন, তুলে এই মানুষটির কাছে বলছেন তাহলে কেউ যদি বলে যে আমি তোমার অবস্থাটা বুঝি, এবার এখান থেকে উত্তীর্ণ হওয়ার কিরকম কিরকম উপায় আছে, এটা সেই রকম। আগে ঈশ্বরীয় কথা বেশ কিছুক্ষণ হয়েছে, তারপরে কে আম্মুক্তারি দেওয়ার কথা বলেছেন, তারপরে বলছেন তা শোক হবে না গা। এই যে কথাটি বলা, এটি মানে হচ্ছে ওর উপরে আরেকটা কোটিং দেওয়া। কোটিং মানে আমরা খারাপ অর্থে ভাবি, এটা তা নয়, এখানে হচ্ছে কোটিং দেওয়া, যাতে ঈশ্বরীয় ভাব সেটা খোঁচিয়ে উঠে না যায়, যে যিনি বলেছেন তিনি শোক বোঝেন। এবং কি দুর্দান্ত কথাটা বললেন, এবারে মনে গেঁথে যাওয়ার কথা বললেন, যে রাবণের ওই রকম অবস্থা হয়েছিল যে তার একেবারে শোকে জড়ো হয়েছিল, কিন্তু ওই কথাটি বলে শ্রীরামকৃষ্ণ টেনে আনছেন যে শোক বুঝি, এবং যিনি বোঝেন তিনি শোক থেকে উত্তীর্ণ হওয়ার কথা তো বলতে পারেন। এইভাবে করে ওটাকে কনসলিডেট করছেন, করে বলছেন তবে এসব অনিত্য, গৃহ পরিবার সন্তান দুদিনের জন্য। আবারও ওইখানে আনছেন, কি চমৎকার, যে শোকের সঙ্গে আইডেন্টিফাই করে যে হ্যাঁ ব্যাপারটি বুঝি, সেটি বলে তারপরে নিয়ে আসছেন আবারও একেবারে একদম সুনির্দিষ্ট বিচার সমৃদ্ধ জ্ঞানের প্রসঙ্গে। বলছেন তবে এসব অনিত্য, গৃহ পরিবার সন্তান দুদিনের জন্য। তার মানে কি, যে তোমার পাশে যে লোক, তোমার পেছনে, তোমার সামনে, এই সমস্ত লোকের ক্ষেত্রে এটা খাটে। সেইটাই তো বলা, সাধারণ সিদ্ধান্ত বাক্য হিসেবে বললেন গৃহ পরিবার সন্তান দুদিনের জন্য। তাল গাছই সত্য, দু একটা তাল খসে পড়েছে, তার আর দুঃখ কি। কি চমৎকার উদাহরণ, যে তাল গাছ থেকে দু একটা তাল খসে পড়লে তারপর লোকে আর বলে না যে ওটা তাল গাছ। তেমনি এই ঈশ্বরের সৃষ্টি, এই জগৎ জুড়ে যা কিছু আছে তার মধ্যে তুমিও চলে যাবে, আর তোমার সন্তান আগে আগে চলে গেছে। তো সেই জন্য তাতে করে এই যে জগৎ জুড়ে যে সৃষ্টি, তার যে মহত্ব, তার যে ব্যাপকত্ব এবং তার যে সত্য স্বরূপ, সেটার গায়ে কোনো আঁচড় লাগছে না। তাহলে সেই সত্য স্বরূপকে তুমি অনুসন্ধান করো, এই জায়গাটি তিনি বোঝাচ্ছেন। এবং সেখানে বললেন তাল গাছই সত্য, দু একটা তাল খসে পড়েছে। অনবদ্য উদাহরণ, আমাদের ভাষার কিছু নেই। তাল গাছ ছড়ায় আছে, যে তাল গাছ অন্য সব গাছ ছাড়িয়ে ইত্যাদি ছড়ার মধ্যে আছে, তো খুব লম্বা, হেভি টল একেবারে এরকম। তো এই তাল গাছই সত্য যখন বলছেন, তখন এই শোকজর্জর যে মন, তাকে অন্য উচ্চতায় তুলে নিয়ে যাচ্ছেন, অন্য উচ্চতায় তুলে নিয়ে যাচ্ছেন। হঠাৎ তাল গাছ বললেন কেন, অন্য গাছও বলতে পারতেন, কিন্তু তাল গাছ থেকে তাল খসে পড়েছে এই যখন বলছেন, তখন একটা অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। যে একটা তাল পড়ে গেল, তার দ্বারা ওই হাইটটা, ওটা কি কিছু কমতি হয়ে যায়? তাল গাছের ওই বিশাল যে উচ্চতা, সেটা কি কমে যায় নাকি যে তাল খসে পড়েছে বলে? সুতরাং তাল গাছই থাকে, ওই উচ্চতা সব গাছ ছাড়িয়ে যে কিনা অবস্থান করছে। তেমনি আধ্যাত্মিক যে উচ্চতা, ঈশ্বরীয় ভাবের যে উত্তুঙ্গ উচ্চতা, সেইটিকে ইঙ্গিত করছেন এবং করে বলছেন তাল গাছই সত্য, দু একটা তাল খসে পড়েছে, তার আর দুঃখ কি। বলে বললেন ঈশ্বর তিনটি কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয়। মৃত্যু আছেই, প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। মা কেবল সৃষ্টির বীজগুলি কুড়িয়ে রেখে দেবেন, আবার নূতন সৃষ্টির সময় সেই বীজগুলি বার করবেন। গিন্নিদের যেমন নেতা কাঁতার হাঁড়ি থাকে, সকলের হাস্য। এই যে সারদাচরণ বাবু, উনি যদি না হাসতেন, খুব গম্ভীর হয়ে থাকতেন, তাহলে হয়তো মাস্টারমশাই সেটা উল্লেখ করতেন হয়তো। কিন্তু এখানে যখন বলছেন সকলের হাস্য, ওই সারদা বাবুও মনে হয় হেসে ফেলেছেন। কি ঠাকুর বলছেন যে গিন্নিদের যেমন নেতা কাঁতার হাঁড়ি থাকে, তাতে শশা বিচি, সমুদ্রের ফেনা, নীলবড়ি ছোট ছোট পুঁটলিতে বাঁধা থাকে। এই কোথায় কি থেকে কি প্রসঙ্গ বলছেন, যা বলছেন তার সঙ্গে মডার্ন কসমোলজির অপূর্ব যোগাযোগ এবং সৌসাদৃশ্য রয়েছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, এই প্রসঙ্গ শুনতে শুনতেই আজকে আমরা শেষ করব। চ্যাটের মধ্যে কেউ একটু দুঃখ প্রকাশ করেছেন যে 1 ঘন্টার অনুষ্ঠান, একটা আশা থাকে, তো 1 ঘন্টার আগেই কেন শেষ হয়ে যায়। তো শ্রীরামকৃষ্ণের কথামৃতের মধ্যে এক একটা ঢেউয়ের মতো থাকে, তো যারা শুনছেন তাদের
হয়তো বিরাট অংশই এটা জানেন, যিনি ওই কথা ব্যক্ত করেছেন তিনিও হয়তো জানেন, শুনলে মনে পড়বে যে এক একটা ঢেউয়ের মতো থাকে। একটা প্রসঙ্গ একরকম ভাবে হয়ে হলো, তারপর আরেকটা ঢেউ। আমরা যখন দেখি যে ওই 1 ঘন্টার কাছাকাছি সময়, একটা 5-7 কি বড় জোর 10 মিনিট, এইখানে একটা ঢেউ এর অবসান হচ্ছে, তারপর আরেকটি ঢেউ উঠছে, যেটির মধ্যে সকলের সঙ্গে থাকা, সকলের সঙ্গে অবগাহন বাকি 10 মিনিটে বা বাকি 7 মিনিটের মধ্যে যদি করে ফেলতে হয় তাহলে হবে না, আরো সময় লাগবে। তখন আমরা কি করি, ওই দিনের মতো প্রসঙ্গের অবসান করি, করে পরের দিন আবার নতুন ঢেউয়ের মাধ্যমে পুরাতন শাশ্বত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সমুদ্রে অবগাহন করবার চেষ্টা করি। আজকে এরকম জায়গাতেই আমরা থামবো। আমরা রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 172 পৃষ্ঠায়, রয়েছি 8ই এপ্রিল 1883 প্রসঙ্গে, যেদিনের আরেকটু কথা রয়েছে সেটি আগামীকালের জন্যে। আর এখানে দেখছি যে শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর 3টি কাজ করছেন, সৃষ্টি, স্থিতি, প্রলয়। মৃত্যু আছেই, প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, এই কথা বলছেন। তার মানে এই যে মানুষের পুত্র শোক হলে কি হচ্ছে, আপনজনের জন্য ভেতরে যখন আক্ষেপ উপস্থিত হয় তখন মানুষের মনে ওরকম জীবন জিজ্ঞাসা আসে যে তাহলে যে গেল সে কোথায় চলে গেল, সবটা কি শেষ হয়ে গেল, সবটা হারিয়ে গেল, কোথায় গেল। এখান থেকে জীবন জিজ্ঞাসা কারুর কম কারুর বেশি আসে। শ্রীরামকৃষ্ণ সেই জীবন জিজ্ঞাসার যে প্রশস্ততর জায়গা সেইখানটিতে নিয়ে চলে আসছেন। ওই জন্য আমরা বলছিলাম ওভারঅল গ্রিফ ম্যানেজমেন্ট। তো ওখানে বলছেন যে ঈশ্বর 3টি কাজ করছেন, সৃষ্টি, স্থিতি, প্রলয়। মৃত্যু আছেই, প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। সুতরাং পুত্র শোক বুঝি, সেটা আপন জনের জন্য শোক, কিন্তু প্রলয়ের সময় সমস্ত ধ্বংস হয়ে যাবে। এটা আবারও আমরা ভাবছি হিন্দু চিন্তার মধ্যে আছে এবং আধুনিক সৃষ্টি তত্ত্বের মধ্যে রয়েছে। তো সেই সমান্তরাল ভাবটি কোথা থেকে আসছে সে আলোচনায় আমরা যাব না, কিন্তু সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি এগুলি, যে শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেগুলিকে আধুনিক কালের মানুষও কিভাবে বরণ করে নিচ্ছেন। তো তিনি বলছেন যে প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। এইবার এই প্রলয় মানে হিন্দু শাস্ত্রে যেটি বলা হচ্ছে সনাতন ধর্মে, যে এই প্রলয় মানে সব শেষ হয়ে গেল তা নয়, তাহলে এরপরে আবার সৃষ্টি শুরু হয়। ইংলিশে বলতে গেলে সাইকেল, এক একটি চক্রের মধ্যে দিয়ে, যে সবটা শেষ হয়ে গেল যেন, কিন্তু আবার সেইখান থেকে শুরু হলো একটা পয়েন্ট অফ সিঙ্গুলারিটি। এই আবার বিজ্ঞানের ভাষা, আমাদের ভারতবর্ষের দর্শনের ভঙ্গিটা অন্যরকম। তো সেখানে বলছেন প্রলয়, কিন্তু প্রলয় মানে সব শেষ হয়ে গেল না, এমনিতে মনে হচ্ছে সব শেষ হয়ে গেল, কিন্তু এবার শ্রীরামকৃষ্ণ অনন্য ভঙ্গিতে বলছেন মা কেবল সৃষ্টির বীজগুলি কুড়িয়ে রেখে দেবেন, মানে ওইখান থেকে নতুন সৃষ্টি সম্ভব হবে। তাহলে এই সারদাচরণ বাবুকে প্রলয়ের কথা বলছেন, আবার প্রলয়ের মধ্যে থেকে নতুন সৃষ্টির সত্য সংবাদও দিচ্ছেন, কিন্তু তার মধ্যে এরকম একটা আধুনিক হিউমার মিশ্রিত ভঙ্গি। মা কেবল সৃষ্টির বীজগুলি কুড়িয়ে রেখে দেবেন, আবার নূতন সৃষ্টির সময় সেই বীজগুলি বার করবেন। সৃষ্টি তত্ত্বের খুব ঘনীভূত রহস্যের এক অপূর্ব ইঙ্গিত। মা কেবল সৃষ্টির বীজগুলি কুড়িয়ে রেখে দেবেন, আবার নূতন সৃষ্টির সময় সেই বীজগুলি বার করবেন। গিন্নিদের যেমন নেতা কাঁতার হাঁড়ি থাকে, এইবার হাসাতে আরম্ভ করছেন, বলছেন গিন্নিদের নেতা কাঁতার হাঁড়ি থাকে, অর্থাৎ ওর মধ্যে কি আছে তুমি জানলে অবাক হয়ে যাবে, কোনোভাবে যদি খুলে দেখো কিরকম, তাতে শশা বিচি, সমুদ্রের ফেনা, এই কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। তাতে শশা বিচি, সমুদ্রের ফেনা, নীলবড়ি ছোট ছোট পুঁটলিতে বাঁধা থাকে। তো বলছেন এরকম থাকে গিন্নিদের, তার মানে কখন কোনটা কাজে লাগে এইভাবে তারা রেখেছে। ওই গিন্নিদের নেতা কাঁতার হাঁড়ি, এইটার সঙ্গে সৃষ্টির সময় তার বীজগুলি রক্ষিত হওয়া, প্রলয়ের সময় সৃষ্টি স্থিতি প্রলয়, প্রলয়ের সময় বীজগুলি রক্ষিত হচ্ছে, সেখান থেকে নূতন সৃষ্টি সম্ভব হয়ে উঠছে, এটি শ্রীরামকৃষ্ণই মেলাতে পারেন। তিনি এইভাবে করে উপস্থাপন করছেন প্রসঙ্গটিতে। এরপরে তিনি অধরবাবুর সঙ্গে আবার কথা বলবেন, সারদাচরণ বাবুকে উদ্দেশ্য করে যে কথাগুলি বলছিলেন সেগুলি এইখানেই শেষ হচ্ছে, এবং শেষে একটা বিরাট জায়গায় নিয়ে গেলেন, যে একজনের দেহ এবং দেহাবসানের জন্য যে শোক, সেটিকে ধরে 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 একটু যাওয়া যাক না।
যে সৃষ্টির মধ্যে তো এগুলো রয়েছে, পুরো জগতের লীলার মধ্যে সৃষ্টি স্থিতি প্রলয় এগুলো রয়েছে। প্রলয়ের কথা ভাবো, তার মধ্যে সব শেষ হয়ে যায়, কিন্তু আবার কিছু কিছু বীজ থেকে যায়। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে যে চিরকালের জন্য শেষ হয়ে যাচ্ছে এমন কিচ্ছু নেই, সাময়িকভাবে। আর সেই সাময়িকভাবে যেগুলো হচ্ছে তার জন্য দুঃখ হয়, আই ডু অ্যাডমিট। কিন্তু তুমি বৃহত্তম সত্য সংবাদের মুখোমুখি হয়ে দেখো, সেখানে শোক উবে যাবে। বরং এক অদ্ভুত জীবন সত্যের মুখোমুখি হয়ে সত্যজনিত যে আনন্দ, তার দ্বারা দেখবে জীবন পরিপূর্ণ হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেই অমিত শক্তিশালী পেলব মনোরম মধুর সত্য সংবাদে নিয়ে যাচ্ছেন। সেইটা শুনতে শুনতেই আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। এই শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা সহ যে আগামীকাল আপনাদের সঙ্গে আবারও আমরা মিলিত হতে চাইব এই অনুষ্ঠানে রাত্রি ৯টার সময় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আর আজকে দেখলাম শ্রীরামকৃষ্ণ যেভাবে বললেন, তার মধ্যে কি অপূর্ব কথা, এবং তার মধ্যে একটি কথাতে আমরা ফেরত যাব আনন্দের সহিত, যেখানে তিনি বলছেন যে ছেলে এরকম এরকম করে করে আনন্দে মার দুধ খায়। ওই যে আনন্দে মার দুধ খায়, ওইখানটিতে প্রসঙ্গ সমাপন হতে পারত যে সন্তান অস্থির হয়ে আছে, তারপর মায়ের দুধ পান করতে পেরে সে একদম চুপচাপ হয়ে গেল, দারুণ তার সবকিছু সে পেয়ে গেল, মাতৃদুগ্ধ পান করতে পারছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন, তবে একটি কথা আছে, খেতে খেতে মাঝে মাঝে খেলা করে আবার হাসে। এই যে মাতৃসুধা পান করতে করতে আবার মাঝে মাঝে খেলা করে হাসে, এবং তখনই তো সেই ছেলের প্রতি বা মেয়ের প্রতি লোকের দৃষ্টি আকৃষ্ট হয়। যখন সে মাতৃস্তন্য পান করছে তখন একরকম, কিন্তু তারই মাঝে যখন খেলা করছে আর হাসে, তখন লোকের দেখলে মন পরিপূর্ণ হয়ে যায়। এইটির সঙ্গে শ্রীরামকৃষ্ণের দিব্য জীবনের অপূর্ব সম্পর্ক, কারণ তিনি মাতৃভাবে বিভোর। তিনি যখন মা কালীর মন্দিরে যান, তখন যারা যারা দেখেছেন, বিভিন্ন সময় হয়েছে যে তারা মুগ্ধ হয়ে গেছেন শ্রীরামকৃষ্ণের ভাব। মুগ্ধ মানে আমাদের কাছে আর কোনো শব্দ নেই। শ্রীরামকৃষ্ণ মাতৃভাবে ভরপুর, তার চোখ মুখ দেখলে বুঝতে পারা যাচ্ছে সেই ভাব। এবং যখন তিনি তার ঘরে ফিরছেন, এক এক সময় তার পাদবিক্ষেপ ঠিক মতো হচ্ছে না, পা একটা এদিক পা একটা ওদিক, একেবারে মায়ের ভাবে ভরপুর হয়ে রয়েছেন, ওই মাতৃসুধা পান করছেন। কিন্তু সেই শ্রীরামকৃষ্ণই আবার যখন ভক্তদের সঙ্গে কথা বলছেন, তখন কিরকম মাঝে মাঝে খেলা করে আবার হাসে। ওই পঞ্চম বর্ষীয় বালকের ভাবযুক্ত যে পরমহংস, তিনি মাতৃভাবে বিভোর থেকেও যেন আবার একটু অন্যদিকে মন দিচ্ছেন। কোন দিকে? আমাদের দিকে। পরম করুণার সঙ্গে আমাদের দিকে মন দিচ্ছেন সেই শ্রীরামকৃষ্ণ, যিনি চিরকালের জন্য মায়ের ভাবেতে পরিপূর্ণ রয়েছেন, মায়ের মধ্যে যিনি লীন হয়ে আছেন, তিনি মাঝে মাঝে আমাদের জন্য মন দিচ্ছেন। মাঝে মাঝে খেলা করে আবার হাসে। খেলা করে মানে শ্রীরামকৃষ্ণের লীলা, শ্রীরামকৃষ্ণের লীলা, এবং সেটি প্রসন্ন মুখে করা লীলা। তো এই যে মাঝে মাঝে খেলা করে মাঝে মাঝে হাসে, সেই শ্রীরামকৃষ্ণকেই আমরা কথামৃতের মধ্য দিয়ে পাচ্ছি। আর আমাদের অশেষ সৌভাগ্য যে ঠাকুরের কৃপায় মাস্টারমশাই যা রচনা করেছেন, তার মধ্যে ওই মাতৃসুধা পান করছেন যে শ্রীরামকৃষ্ণ, তারও কিছু কিছু চকিত ইঙ্গিত রয়েছে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে যাচ্ছেন মাতৃভাবে বা অন্য দেবদেবীর ভাবে। কিন্তু মাতৃভাবের প্রসঙ্গ বারবার মনে আসছে, যে শ্রীরামকৃষ্ণ মাতৃভাবে সমাধিস্থ হয়ে যাচ্ছেন, তারও মাস্টারমশাই কি অপূর্ব বর্ণনা দিয়েছেন। আর কথামৃতের মধ্যে অধিকাংশটা কি? অধিকাংশ হচ্ছে শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন বা অমৃত বিতরণ করছেন, মাতৃ স্নেহ সুধা, মাতৃস্নেহের যে পীযূষ ও ধারা, সেটির মধ্যে শ্রীরামকৃষ্ণ যখন লীন হয়ে রয়েছেন, আবার তিনি যখন তাঁরই শ্রীমুখের উক্তি অনুযায়ী খেলা করেন এবং হাসেন, লীলায় থাকেন এবং প্রসন্ন মুখে কথামৃত বিতরণ করেন, তখন আমাদের ভাবতে ভালো লাগে যে ওই মাতৃসুধা থেকে আমরা বঞ্চিত হই না। ভাগ্যিস তিনি খেলা করেছেন, অর্থাৎ লীলা করেছেন, ভাগ্যিস তিনি হেসেছেন, ভাগ্যিস তিনি অমৃত কথা উচ্চারণ করেছেন। তাই আমরাও সেই মাতৃভাব, সেই মাতৃ স্নেহ স্তন্য সুধা পান করে
অপার আনন্দ লাভ করছি এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।